walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves. হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও ব্লগ। এই ভিডিও ব্লগটাতে আমি কভার করেছি আমাদের রিসেন্ট প্যারিস ট্রিপ। সো প্যারিস ট্রিপে যাওয়ার জন্য আমরা একদিন আগে উই রিচড লন্ডন অ্যান্ড উই স্টেড ইন ওয়েম্বলি, অ্যান্ড ফ্রম ওয়েম্বলি নেক্সট ডে উই গট আ লোকাল ট্রেন টুয়ার্ডস প্যানক্রাস স্টেশন, যেখান থেকে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন, যেখান থেকে প্যারিসের ইউরোস্টার ডিপার্ট হয়। তো হিয়ার ইউ ক্যান সি আর্লি মর্নিং ট্রেন লাইক 6 AM। তো পুরো ট্রেনটাই ফাঁকা, উইচ ইজ কোয়াইট আনইউজুয়াল ইন লন্ডন টিউব। সো দেখতে থাকো, অ্যান্ড হিয়ার উই রিচড দ্য সেন্ট প্যানক্রিয়াস ইন্টারন্যাশনাল স্টেশন, which is just beside the King Cross station in London. তো সেখানে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল at 7 AM, so we had to do some security check before that, because it is we are going to a different place, a different country, so এই জন্য we had to undergo the security check, the visa check and everything. So আমরা একটু টাইম হাতে নিয়েই we reached the station. স্টেশনে গিয়ে দেখলাম যে তার আগের ট্রেনটাও ছাড়েনি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি ক্রাউডেড। দেয়ার ওয়াজ নো প্লেস টু সিট অ্যাট অল, বাট উই ওয়েটেড। সো আমাদের যে আগের ট্রেনটা ছিল সেটা ছাড়ার পর উই ফাইনালি গট আ প্লেস টু সিট, অ্যান্ড দেন উই ওয়েটেড ফর আওয়ার টাইম। Finally, our train was announced and we had to board the train. So আমরা উপরে যাচ্ছি escalator দিয়ে, and here is our train, Eurostar. Eurostar-এ যাওয়ার অভিজ্ঞতাটা is a bit different. I always wished to go into by this train to Paris, because basically এটা যে travel যে এরিয়াটা, মানে এটা বেসিক্যালি হচ্ছে ইংলিশ চ্যানেলের তলা দিয়ে টানেল দিয়ে যায়। তো ইউ ক্যান রিচ প্যারিস ভেরি সুন, অ্যান্ড মোস্টলি ইউ ক্যানট সি আউটসাইড এনিথিং। একটুখানি জাস্ট কিছুক্ষণের জন্যই দেখা যায়, বিকজ আফটার দ্যাট এই ট্রেনটা পুরোটাই টানেলের মধ্যে দিয়ে যায়। সো ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স উইচ আই ওয়ান্টেড টু হ্যাভ। তাই জন্যই বেসিক্যালি এই ট্রেনটা নেওয়া আমাদের প্যারিস ট্রিপের জন্য। সো এই ট্রেনটা যেহেতু বাইরে খুব একটা কিছু দেখার নেই, বিকজ মোস্ট অফ দ্য টাইম এটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো আদি ওয়াজ ভেরি বোর্ড, অ্যান্ড হি ওয়াজ ভেরি স্লিপি অলসো, কারণ ওকে 4টের সময় তোলা হয়েছে, আর্লি ইন দ্য মর্নিং। সো হি ওয়াজ প্লেয়িং, অ্যান্ড ফাইনালি উই রিচড দি আদার সাইড, উইচ ইজ ফ্রান্স। তো আমরা প্যারিসে যে স্টেশনটায় রিচ করবো, ইট ওয়াজ টেকিং আ বিট টাইম, বিকজ আমাদের ট্রেনটা ডিলেড ছিল, যেহেতু প্রিভিয়াস ট্রেন লেফট আ বিট লেটার, সো আমাদের ট্রেনটাও একটু ডিলেড হয়ে গেছিলো। সো উই আর ওয়েটিং ফর আর স্টেশন, অ্যান্ড বাইরে দেখো পুরো বরফে সাদা সাদা হয়ে রয়েছে চারিদিক। তো বিকজ আমরা যেদিন প্যারিস পৌঁছলাম তার আগের দিনেই স্নোফল হয়েছিল প্যারিসে, সো স্নো ওয়াজ লাইক ফলোয়িং আস ফ্রম UK টু লাইক ইউরোপ।
সো যাই হোক, দেখতে খুবই ভালো লাগছিল, তো তাই জন্য কিছুটা ক্যাপচার করলাম। সো ফাইনালি উই রিচ দ্য স্টেশন প্যারিসে, গার ডু নর্ড। তো সেখানে পৌঁছে মানে যে দেখলাম, এটা বিশাল বড় একটা স্টেশন যেখান থেকে অনেক ইউরোস্টার ছাড়ছিল অ্যাট ডিফারেন্ট টাইম ইন্টারভেলস। তো আর সেখান থেকেই আমরা প্যারিসের লোকাল মেট্রো যেটা আছে সেটা নেওয়ার জন্য যে ট্রাভেল পাস বা ট্রাভেল কার্ড নিতে হয়, তো we were going towards that way to get it so that we can travel easily anywhere in Paris. So here we took the Navigo card, which is very easy. You can there are small counters যেটা প্যারিসের ওখানে স্টেশনসে আছে, মানে সবকটা স্টেশনেই আছে, ইউ ক্যান গো অ্যান্ড টেক ইট। আর এটা নেওয়ার জন্য ইউ ডোন্ট নিড টু শো অর give any ID proof or something. You just have to, you know, like take the card, load some amount in the card so that you can travel. Bas, and then we waited for the metro, যেটা করে আমাদের প্রথমেই প্ল্যান হচ্ছে to go to our hotel, keep our luggages over there, and then আমাদের বুকিং ছিল লুভের মিউজিয়ামে। তো yeah, we couldn't wait much. So here is our metro. So metro is like a lifeline of Paris, just like London. So এখানে different রকমের different দেখতে metros আছে. Some are quite old, you know, like they look quite vintage. Some are quite you know, like some don't have even drivers, so it's very interesting. So shekhane kore, and then we, you know, like got down in our respective station, and okhan theke just 5 minutes walk chilo towards our hotel. And our hotel মানে আমাদের যে হোটেলটা ছিল সেটাও একটা খুবই ভালো জায়গায়। I mean, like it is like 2-3 minutes walk only from Eiffel Tower. So আমরা চটপট করে ব্যাগটা ওখানে রেখে then we were walking towards Eiffel Tower, and on the way we saw this magnificent bridge, যেটা হচ্ছে যে লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা ফিল্মেও শ্যুট করা হয়েছিল, দেখানো হয়েছিল। হোপফুলি অনেকে যারা দেখেছো এই ফিল্মটা তারা রিলেট করতে পারছো। আদারওয়াইজ অলসো ইটস ভেরি ইন্টারেস্টিং।
And then we walked through this bridge and we went towards the Eiffel Tower, যেখানে আমরা কিছুক্ষণ দেখে then straight away we took another metro, and without wasting any further time we went to Louvre Museum because we had a time slot over there. To Louvre Museum we already did our booking, কেননা ওখানে প্রচণ্ড রাশ থাকে. So we did our booking previously and then we reached there. Our booking was like at 3 p.m. so we had ample time. And here we have come to Louvre, and outside যে জায়গাটা আছে, যে গ্রাউন্ডটা আছে, সেখানে আমরা অনেকগুলো ফটোজ ক্লিক করলাম, ঘুরলাম. আর the weather was really nice, it was clear sky. তো তাই জন্য ঘুরতেও বেশ ভালো লাগছিলো, অনেক লোকজন ছিল. যদিও এখন এই টাইমে প্যারিস ইজ ভেরি ভেরি কুল. It is way too cooler, and this year in every place of UK and Europe it is bit cooler. তো তাই জন্য একটু ঠান্ডাও ছিল, but it was really nice. Then without wasting much time we did the security check in Louvre, and then we entered, and we straight away reached the place to visit to see Mona Lisa first. অ্যান্ড তারপরে ওই মানে আশেপাশে অনেকগুলো পেন্টিংস এগুলো ছিল, সেগুলো আমরা দেখলাম. তো আমার ডিটেলড লুভের মিউজিয়াম নিয়ে একটা ভিডিও আছে সেপারেটলি, কেননা এই ভিডিও ব্লগে আমি খুব একটা বড় আর ডিটেল কিছু ক্লিপিংস দিইনি, বিকজ ইট ওয়াজ গোয়িং টু লেন্দি. So যারা interested to see a detailed video of Louvre, they can see my other video with the name of Louvre itself, so you can go and see it there. So এখানে কিছুটা ক্যাপচার করা হয়েছে, just the highlights to give you all a glimpse of what we saw. That was it for the first day, and then second day we went to visit Versailles Palace and Garden. এটারও আমাদের বুকিং মানে করাই ছিল. তো Versailles Palace এ 9:30 আমাদের বুকিং স্লট ছিল, বাট উই গট আ বিট ডিলেড. তো যাই হোক, এই যাওয়ার পথেও দেখো যে পুরো সাদা হয়েছিল, মানে ইট ওয়াজ অল কাভার্ড ইন লাইক আ হোয়াইট ব্ল্যাঙ্কেট. So it was beautiful. মানে এটাও একটা আলাদা একটা ভিউ, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, I must say.
ভার্সিলিস প্যালেসটাও আই মাস্ট সে দ্যাট ইট ইজ বিউটিফুল। মানে এটা যদি কেউ না দেখে থাকে, ইটস লাইক ইউ আর মিসিং আউট সামথিং। মানে ইট ইজ বিউটিফুল, মানে এতটাই সুন্দর যে প্রতিটা জায়গা দেখতে ইচ্ছা করে, প্রতিটা জায়গার মনে হয় প্রতিটা রুমের প্রতিটা মানে যে জিনিসের একটুখানি ইয়ে করে রাখি, ভিডিও করে রাখি, পিকচার ক্লিক করে রাখি। বাট ইয়েস, অফকোর্স ইউ ক্যানট feel everything through the pictures or the videos, মানে যেটা তুমি নিজে গিয়ে দেখতে পাও, you know, like that's a different experience altogether. তো ভার্সিলিস প্যালেস আর গার্ডেনেরও একটা ডিফারেন্ট সেপারেট ভিডিও আছে, যেটা হচ্ছে যে আমি আলাদা করে আপলোড করেছি। তো সেটা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, দে ক্যান সি my video with the name of Versailles Palace and Garden, jekhane detailed video of the palace and garden is there. In this vlog I have not put the detailed video, kenona eta just at a glimpse dawar jonno that what was our experiences and all. To tai jonno ekhane purota dawa nei, jodi keu interested thako they can always go to my other video and see. So Versailles Palace gardenটা দেখার পর we took another train, local train. It's not a metro but it's a local train. তো যেটার জন্য আমরা সেপারেটলি, ওটা নেভিগো কার্ডে হলো না, তো আমরা সেপারেটলি টিকিট কিনলাম ওটার জন্য। অ্যান্ড দেন উই ওয়েন্ট টু আর্ক দ্য ট্রম্প। তো আর্ক দ্য ট্রিয়াম্পটা আমাদের দেখার খুবই ইচ্ছে ছিল, মানে যে লাস্ট টাইম যখন আমরা প্যারিস ভিজিট করেছিলাম, উই হ্যাভ সিন দি প্লেস
when we went by bus, তো মানে তখন যেতে যেতে দেখেছিলাম, বাট উই কুডন্ট সি ইট প্রপারলি। তো এই যে লোকাল ট্রেনটা দেখতে পাচ্ছ, ইটস সো ইন্টারেস্টিং, সো কালারফুল। যদিও এখানে যে ফটো নেওয়াটা বা ভিডিও নেওয়াটা একটু মুশকিল ছিল, বিকজ পিপল মাইট অবজেক্ট, ইউনো, মানে কিন্তু যাই হোক আমি না নিয়ে পারলাম না। আর বাইরেটাও এত সুন্দর লাগছিল, মানে ছোট ছোট মানে বাড়িগুলো যেন যে ছবির মতো, তার উপরে সাদা সাদা হয়ে রয়েছে, মানে ইট ওয়াজ রিয়েলি নাইস। তো সেটা করে উই রিচড আর্ক ডে ট্রিয়ম্ফ, অ্যান্ড ওখানে বেশ অনেকটাই সময় আমরা কাটালাম। মানে ওখানে একটুখানি প্রতিটা জায়গা থেকে, প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখছিলাম। তারপরে ওটার ওপরেও ওঠা যায়, মানে যে আর্ক ডে ট্রিয়ম্ফের ওপরে ওঠার একটা যে জায়গা আছে, আর সেখান দিয়ে গিয়ে একটা সুন্দর মিউজিয়াম, অ্যান্ড ইউ ক্যান গো টু দ্য রুফ অলসো, যেখান থেকে আইফেল টাওয়ার বা পুরো জায়গাটার একটা সিনিক বিউটি নেওয়া যায়। বাট সিন্স ইট ওয়াজ টু কোল্ড, তো আমরা সেই রিস্কটা নিয়ে ওপরে ওঠার এখন। তো আমরা এখানটায় ঘুরছিলাম বেশ সন্ধ্যেবেলা, ইভিনিংয়ে। ইট ওয়াজ রিয়েলি লুকিং নাইস। তো সেই জায়গাটায় দেখছিলাম পুরোটা। তারপর আর্ক ডে ট্রিয়ম্ফের সামনেই হচ্ছে চ্যাম্পস-এলিস বলে বেশ একটা রোড স্ট্রেচ আছে, যেটা হচ্ছে মানে খুবই বিখ্যাত একটা রোডওয়েজ। মানে বিখ্যাত ইন দ্য সেন্স দ্যাট সব বড় ব্র্যান্ডসের ওখানে দোকান আছে, শোরুমস আছে বা দোকান আছে। তো আর ওটা হচ্ছে প্রচণ্ড একটা হ্যাপেনিং জায়গা আর কি, মানে ইটস সো কালারফুল, সো লাইভলি, উইথ অল দ্য মিউজিকস, লাইটস অ্যান্ড বিগ ব্র্যান্ডস অ্যান্ড দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ শোরুম, মানে ইটস ওয়ান্ডারফুল। তো ওই জায়গাটা অনেকটা লম্বা স্ট্রেচ, সো উই আর ওয়াকিং থ্রু দ্যাট। যদিও পুরোটা আমরা কাভার করতে পারিনি, বিকজ আদি ওয়াজ রিয়েলি টায়ার্ড অ্যান্ড উই ডিডন্ট ওয়ান্ট হিম টু স্ট্রেচ টু মাচ। তো আমরা কিছুটা ঘুরে অ্যান্ড দেন উই ওয়েন্ট ব্যাক। So finally, way back, the magnificent tower, the Eiffel Tower, rater view, mane with all the glitters and the shines. তো সেটা দেখে we walked towards our hotel, যেখানে we took rest for the next day. Next day আমাদের ফেরার মানে পালা, but before that we went to Notre Dame, যেটা হচ্ছে চার্চ। আর কিন্তু এই চার্চটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো উই কুডন্ট এন্টার দ্যাট চার্চ, কিন্তু বাইরে থেকে একটুখানি দেখলাম। আর এই চারিদিকটা বেশ একটু এক্সপ্লোর করলাম, ঘুরে বেড়ালাম। ইট ওয়াজ রিয়েলি নাইস। তো সেখানে আর যেহেতু দিনটা মানে বৃষ্টি হচ্ছিল না, বাট ইট ওয়াজ ক্লাউডি, সো উই কুড ওয়াক অ্যারাউন্ড অলসো। And then we took a train straight to Eiffel Tower, যেখানে আমরা একটু টাইম স্পেন্ড করলাম সিইং দ্য ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার। আইফেল টাওয়ারে আমরা আগেই মানে যে ভিজিট করে ফেলেছি টু দি টপ মোস্ট লাইক দ্য টপ মোস্ট লেভেল অফ আইফেল টাওয়ার, যখন লাস্ট টাইম উই ভিজিটেড প্যারিস। বাট দিস টাইম উই ডিডন্ট ওয়ান্টেড টু গো টু দি টপ, উই ওয়ান্টেড টু সি দ্য টাওয়ার ফ্রম আ বিট ফার, কেননা দিস টাইম ইট ইজ ওয়ে মাচ কুলার, অ্যান্ড ওপরে যারা গেছো তারা জানো যে ইট ইজ সো ব্রিজি, মানে প্রচণ্ড হাওয়া দেয় ওপরে, তো দের ইজ নো পয়েন্ট অফ গোয়িং একদম ওপরে, তো তাই জন্য আমরা নিচ থেকেই তুললাম। তারপর আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে উই গট আ মেট্রো
টু গার ডে নর্থ, যেখান থেকে আরেকটা মেট্রো ধরে উই রিচড চার্লস দে গল এয়ারপোর্ট। তো সেখানে থেকে আমাদের ফ্লাইট ছিল, ফেরারটা উই টুক আ ফ্লাইট, উই ডিডন্ট টেক আ ট্রেন অ্যাগেন। সো উই টুক আ ফ্লাইট ডিরেক্ট টু ম্যানচেস্টার। তো এখানে আমাদের মানে সব সিকিউরিটি চেকের পরে এই এয়ারপোর্টটাও একটুখানি যে আমি ক্লিক করলাম সবার জন্য, মানে এতটা সুন্দর লাগছিল বিকজ ইট ইজ লাইক ক্রিসমাস ইজ অ্যাপ্রোচিং। So everywhere there is Christmas tree and there's chocolates and there's Santa Claus and everywhere it is lightning and like decorating. তো ওটা খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা দেখতে, তো তাই জন্যই তুলছিলাম। So now it's time to board our flight and go back to Manchester. So this is the top night sky view of Paris, saying goodbye to Paris, and hopefully তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা, and stay in touch, stay tuned, take care, and of course like, subscribe আর follow করতে ভুলো না to stay tuned to my upcoming videos. Take care, bye, thank you for watching.